আজ ভোর 4:30টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করেই এই গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে এবং তাৎক্ষণিক একটি গাড়িতে আগুন ধরে যায়। এ সময় যারা এখানের যে নৈশপ্রহরী সহ যে অন্যান্য কর্মচারীরা ছিল তারা বিষয়টি টের পান এবং তাৎক্ষণিকভাবে তারা দৌড়ে এসে এই গাড়িটিতে যে আগুন ধরে যায় সেই আগুনটি নেভানোর চেষ্টা করে এবং বেশ কিছু সময় পর তারা কিন্তু এই গাড়ির আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনার পর থেকে কিন্তু গণপূর্ত অফিস সহ যে আশপাশের এলাকা রয়েছে আশপাশের এলাকায় কিন্তু ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে যে এইরকম পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জ যে জেলা সদর রয়েছে জেলা সদর সহ পুরো জেলায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে কিন্তু যে পুলিশ সহ যে অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেকটি বিষয় যেসব আমরা বিভিন্ন স্থান থেকে কিন্তু খবর পাচ্ছি যে গোপালগঞ্জের যে মহাসড়কগুলো রয়েছে মহাসড়কগুলোতে বিভিন্ন স্থানে কিন্তু যে আওয়ামী লীগের যে নেতা কর্মী রয়েছে তাদের কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আমরা বিভিন্ন স্থানে আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কোথাও কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি আমরা তাৎক্ষণিকভাবে যেন জানিয়ে দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে এই লকডাউনকে কেন্দ্র করে যে প্রশাসনের যে বাড়তি নিরাপত্তা এই নিরাপত্তার জেরে কিন্তু গোপালগঞ্জ পুরোপুরি একদম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু আমি এখন পর্যন্ত দোকানপাট খুলতে দেখিনি। তবে যারা আসলে দিনমজুর রয়েছে তারা কিন্তু আসলে এই ভীতি উপেক্ষা করেই কিন্তু তারা এই শহরে বাইরে বের হয়েছেন এবং তারা কিন্তু তাদের যে কাজের যে সন্ধান এই কাজের সন্ধানে কিন্তু তারা কাজ করছেন। আমি কিন্তু রয়েছি এখন গণপূর্ত অফিসে এবং এই অফিসে যে ককটেল পেট্রোল বোমা যে নিক্ষেপের ঘটনা ঘটেছে আমরা কিন্তু সেটি আসলে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে আমরা গণপূর্ত অফিসের যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আসলে সিসিটিভির ফুটেজের বিষয়টি পাওয়া যায় কিনা। তবে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। তারা জানিয়েছেন যে যে সাইডে আসলে এই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে ওই সাইডে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটি নষ্ট থাকে। আসলে কারা এই পেট্রোল বোমাটি নিক্ষেপ করেছে সেটি কিন্তু আসলে জানা যাচ্ছে না। আর আমরা এখানকার যে নৈশপ্রহরী রয়েছে তার সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করেই এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এই অফিসের মধ্যে কিন্তু যে ভীতি সেই ভীতির সঞ্চার হয়। আমরা আসলে আরেকটি বিষয় হচ্ছে যে এই পেট্রোল বোমাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ কিন্তু এখন পর্যন্ত কিছু জানে না। আমি গোপালগঞ্জ সদর থানার যিনি ওসি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই বিষয়ে কিন্তু তাদের জানা নেই এবং গণপূর্ত যে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়ে এখন তারা থানায় কোনো অভিযোগ দেননি। তবে অভিযোগ দিলে তারা কিন্তু যে আইনগত যে ব্যবস্থা সেটি তারা নেবেন। আর এখন যদি বলা যায় যে গোপালগঞ্জে তেমন কিন্তু বড় ধরনের এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, ফলে মানুষের মধ্যে ভীতির কাজ করলেও কিন্তু তারা বাইরে বের হচ্ছেন।